রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন ধনাঢ্য মহিলা ছিলেন, মক্কার একজন জ্ঞান গর্বের অধিকারী একজন মহিলা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স্ক একজন মহিলা ছিলেন। ওই মহিলা যখন জানতে পারলো মক্কার ভিতরে একজন মানুষ আছে, তারে আল আমিন বলে সাদিক বলে, এবার তিনি ওই মানুষটার পিছনে পড়ে গেলেন। ওই মানুষটার পিছনে পড়া তার সব সম্পত্তি, সহায় সম্পত্তি, বাড়ি ভিটা যা আছে সব কিছু তিনি বিশ্বনবীর দুয়ারে দিয়া এবার বিশ্বনবীকে পেয়ারা বানায় আনিলেন। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই যার প্রতি যার আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, যার প্রতি যার ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, ভালোবাসার সামনে মানুষ দুনিয়া সব কিছু দিয়া দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? आशिको का जो निशाना सब तुम्हारा पास है, आशिको का जो निशाना सब तुम्हारा पास है, इसलिए मैं आशिक हो तू मेरा माशूक है, इसलिए मैं आशिक हो तू मेरा माशूक है। খাদিজা বলে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে ভালোবাসার যত নিদর্শন ছিল, আপনার ভিতরে ভালোবাসার যত আলামত ছিল, আমি সব নিদর্শন পায়া, আমি ভালোবাসা পায়া আমি আপনারে আশিক বানায় নিলাম। আমি হয়ে গেলাম আপনার মাশূক, আর আপনি হইলেন আমার আশিক। আপনার সামনে আমি আমার সব সম্পত্তি ব্যয় করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খাবার দিয়ে আসতেন। এভাবে কিছুদিন যায়, একদিন যায়, 2 দিন যায়, অনেক দিন যাওয়ার পরে কোনো বর্ণনায় আসছে 6 মাস, কোনো বর্ণনায় আসছে 3 মাস, আবার কোনো বর্ণনায় আসছে 15 দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যাইতে যাইতে 40 বছর একদিন যখন হলো, এবার জিবরাইল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন এই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ওহীর দ্বারা শেষ করে সরাসরি ওহী দেওয়ার জন্য আল্লাহর নবীর দুয়ারে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। ऐ रब मेरे आँखों में समा जाए मदीना, ऐ रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। আলহামদুলিল্লাহ, নয়নপুর কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী গোলাম সারোয়ার সাহেব, প্রধান অতিথি জনাব ডক্টর এম নুরুল ইসলাম শেখ, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সতী সদ্যবী সম্মানিতা আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনার মজলিস জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, আমরা সকলেই সেই মহান রব্বের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? একবার যদি খাই তাহলে শুকরিয়া আদায় করব কার? আরেকবার যদি না খেয়ে থাকি তাহলেও শুকরিয়া আদায় করব কার? আমরা যদি অসুস্থতার কারণে বেডে শুয়ে থাকি তাহলেও শুকরিয়া আদায় করব কার? আর যদি সুস্থতার সাথে কর্মক্ষম কাজ করতে পারি, কথা বলতে পারি, চলতে পারি, হাঁটতে পারি, তাহলেও শুকরিয়া আদায় করব কার? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব আল্লাহর। যদি এই গুণটা সর্ব অবস্থায় সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা আল্লাহর, এই গুণটা যদি আমাদের মাঝে আসে,
তাহলে রসুল বলেন ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দিকে ডাকবেন। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء الله نبي বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা এবং বান্দিকে আল্লাহর জান্নাতের দিকে ডাকবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহর যেই বান্দা এবং বান্দি সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহর ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ জান্নাতের দিকে আগে আগে ডাকবেন। সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় সুখে দুঃখে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, এটা যেহেতু একটা ঈদগাহ মাঠ, খেলার মাঠ, অনেকে খেলে, অনেকে এটার ভিতরে অন্য কাজ করে, আবার এটার ভিতরে মাঝে মধ্যে কোরআন ও হাদিসের মাহফিলগুলোও করে। কথা বলেন ঠিক কিনা? এই যে যতটুকু প্যান্ডেল দেওয়া আছে আজকের জন্য এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর কিভাবে এই মাঠে দিয়ে পোলাপান বল খেলে, রাতের বেলায় লাইট জ্বালিয়ে খেলা করে, আবার কিছুদিন আগে গুনার কাজ হয়েছে, এখানে মেলা হয়েছে, তাহলে হুজুর এটা জান্নাতের বাগান কিভাবে হয়? আপনারা বলেন তো দেখি, একটা সন্তান যখন ছোট্টবেলায় মায়ের গর্ভ থেকে আসে তখন তার ডাক নাম কি হয়? শিশু। কথা বলে শিশু। কিছুদিন পরে এটার যখন আর একটু বড় হয় তখন হয় বালক। আবার কিছুদিন পরে যখন 15 বছরের পরে যায় তখন এটার নাম হয় যুবক। তারপরে কিছুদিন পরে আরো যখন 30-এর উপরে বয়স চলে যায়, 40 চলে যায়, তখন এটার নাম হয় বৃদ্ধ। তাহলে ব্যক্তি কয়জন? জোরে বলে একজন। নাম হয় কি? শিশু। নাম হয় বালক, নাম হয় যুবক, নাম হয় বৃদ্ধ। আরো যদি বেশি বয়স হয়ে যায় তাহলে নাম হয়ে যায় শায়েখ, মানে অতি বৃদ্ধ। তাহলে এক ব্যক্তির যদি একাধিক নাম হইতে পারে, আল্লাহর জমিনের একটা অংশ বিভিন্ন সময় রূপ পরিবর্তন হতে পারে। আল্লাহর জমিনে যেখানে যেই কাজ করা হবে ওই কাজের দিকে নিসবত কইরা ওই স্থানের নাম হয়ে যাবে অন্যটা। তাহলে এই মাঠের ভিতরে যখন ঈদের নামাজ পড়ে, এই জন্য এই মাঠের নাম কি? ঈদগাহ মাঠ। আর এই মাঠের ভিতরে যদি খেলা করে, ফুটবল খেলে, তাহলে আপনারা নাম দিবেন ফুটবল খেলার মাঠ। কথা বলেন ঠিক কিনা? এই দিক বিবেচনায় এই মাঠে যেহেতু আজকের জন্য আজকের জন্য কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস হইতেছে, এই কারণে আজকে এটার নাম হয়ে গেল জান্নাতের বাগান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, হে আনাস, যখন তুমি রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানের পাশ দিয়া যাও, ফারতাউ, তখন বাগানের বা জান্নাতের বাগানটার থেকে তুমি কাঁচা পাকা ফলগুলো ছিঁড়ে নিও। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, হে আল্লাহর রাসূল, রিয়াজুল জান্নাহ তথা জান্নাতের বাগান কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলকাতু হিলকুজ যিকরি, রিয়াজুল জান্নাহ উদ্দেশ্য হলো জিকিরের মজলিস। তাহলে যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে আল্লাহর কোরআনের তাফসীর করা হয়, যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহর কোরআনের ওয়াজ করা হয়, যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আলোচনা করা হয়, যেখানে ইসলাম
কালামের কথা বলা হয় ওই সময়টার জন্য যতক্ষণ পর্যন্ত ওই স্থানের ভিতরে আল্লাহর কোরআনের আলোচনা হবে, জিকিরের আলোচনা হবে, ততক্ষণের জন্য এই স্থানটাকে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল মঞ্জুর করে নেয়। তাহলে আপনারা আছেন কোথায়? জুলে বলেন জান্নাতের বাগানে। আপনারা থেকে খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনে কারিমের ধারাবাহিকতার দিক থেকে ৯৬ নাম্বার সূরা, কুরআনে কারিমের সূরা কতটি? জুড়ে বলেন, জুড়ে কোন মুখ খুলেন। ১১৪টা সূরা। এই ১১৪টি সূরা থেকে ৯৬ নাম্বার সূরার নাম হলো সূরা আলাক। আমি সূরা আলাকের প্রথম ৫টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে দুই জায়গা থেকে দুইটা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ চাহে তো এই কোরআনের আয়াতের সামনে রেখে, রসুলের হাদিসের সামনে রেখে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলার দয়া যেন শামিলে হাল হয়। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে কোরআন যে আসছে, এই কোরআনের ধারাবাহিকতাকে বলা হয় ওহী। জুড়ে বলেন রসুলের কাছে যে কোরআন আসছে, এই কোরআনের ধারাবাহিকতাকে কি বলে? আরবিতে বলে ওহী, আরবিতে বলে ওহী। এই ওহী কোরআন হলো সর্বশ্রেষ্ঠ একটা গ্রন্থ, নাকি সন্দেহ আছে? কোরআন হলো শ্রেষ্ঠ একটা কিতাবের নাম। এই কিতাবটাকে আল্লাহ তাআলা পাঠাইছেন কার কাছে? নিম্নমানের উম্মতের কাছে। জুড়ে কন না, শ্রেষ্ঠ উম্মতের কাছে। শ্রেষ্ঠ উম্মতের কাছে শ্রেষ্ঠ আল্লাহ গ্রন্থ পাঠাইছেন। কার মাধ্যমে পাঠাইছেন? নিম্নমানের একটা ফেরেশতার মাধ্যমে, সাধারণ একজন ফেরেশতার মাধ্যমে। কয় না, সাধারণ একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ কোরআন পাঠায় নাই। আল্লাহ শ্রেষ্ঠ গ্রন্থকে শ্রেষ্ঠ জাতির কাছে শ্রেষ্ঠ একজন ফেরেশতার মাধ্যমে পাঠাইছেন। কার উপরে পাঠাইছেন? সাধারণ নবীর উপরে, শ্রেষ্ঠ নবীর উপরে। তাহলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল কইরা আল্লাহ শ্রেষ্ঠ উম্মতের জন্য একটা সংবিধান বানায় দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিম, এই যে রসুলের উপরে কোরআন যে নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের ধারাবাহিকতাকে আরবিতে বলে ওহী, আরবিতে বলে ওহী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কোরআনে কারিমের পরে মানব রচিত সব থেকে বিশুদ্ধ কিতাবের নাম হলো সহিহুল বুখারী। এই বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ শুরু করছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহী, ওহীর আলোচনা দিয়া তিনি তার কিতাবকে শুরু করছেন। সুবহানাল্লাহ। তাহলে রসুলের কাছে যে কোরআন আসছে, যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে বলা হয়, আরবিতে বলা হয় ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলে ওহী নিয়ে এত অধিক পরিমাণে আসছে, যত অধিক পরিমাণে আর কোনো নবীর কাছে জিবরাইল আসা যাওয়া করে নাই। সুবহানাল্লাহ কন, ভলিউমটা কমায় দেন, আওয়াজ বাড়ি খাইতেছে। হযরত জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে আসছে একবার, দুইবার, ১০০ বার, ৫০০ বার, ১০০০, ২০০০ বার না, বরং ১,২৪,০০০ বার। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছে ১২ বার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আসছে ৫০ বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে ৪২ বার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে জিবরাইল ওহী নিয়ে আসছে মূসা আলাইহিস সালামের কাছে ৪০০ বার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে ১০ বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে ৪ বার। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছে ৪ বার। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছে ৩ বার। তাহলে যে সংখ্যাটি বললাম, এই সংখ্যার মধ্য থেকে সর্বনিম্ন কতবার? জুড়ে বলেন,
3 বার, আর সর্বোচ্চ কতবার? 400 বার। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালাকিন নাযালা জিবরিলু আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 124 আলফা মাররা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসে 124 আলফা মাররা, মাত্র 1,24,000 বার। জিবরাইল আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেই ধারাবাহিকতায় ওহী আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইছেন। সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে প্রকাশ্যভাবে ওহী আসছে, যে আয়াতগুলো নিয়ে আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সেই আয়াতগুলোই তেলাওয়াত করেছি। রসুলের কাছে ওহী আসার ধরন ছিল 2টা। একটা হলো প্রত্যক্ষভাবে, আরেকটা হলো পরোক্ষভাবে। একটা হলো সরাসরি প্রকাশ্যে, আরেকটা হলো সরাসরি না, বরং ঘুমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের যে ওহী আসার ধারা ছিল, ওহী আসার ধারাবাহিকতা ছিল, রাসূলুল্লাহর উপরে এটা সূচনা হয়েছে ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইভাবে আসছে। একটা আছে পরোক্ষভাবে স্বপ্নের মাধ্যমে, আরেকটা আছে প্রত্যক্ষভাবে সরাসরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সরাসরি ওহী পাঠাবার আগ থেকে 6 মাস পূর্ব থেকে আল্লাহর নবী বিশ্বনবীকে ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে ওহী দিয়া আল্লাহ তাআলা সরাসরি ওহী বহন করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর, ওহী আসলে এটা কি কোনো ভারী জিনিস? ভারী জিনিস, ভারী জিনিস হাদিসের ভিতরে পাওয়া যায়। রাসূলুল্লাহর উপরে যখন ওহী আসতো, আর রসুল যদি তার বাহনের উপরে থাকতেন, তাহলে ওহীর ভারের কারণে বাহন মাটিতে বসে যেত। সুবহানাল্লাহ। আবার কখনো কখনো রসুলের উপরে ওহী আসলে ওহীর কারণে তিনার পশমের গোড়া গোড়া দিয়া ঘাম বের হয়ে যেত। একটু পরে আপনারা বুঝতে পারবেন। তাহলে রসুলের উপরে ওহীর ধারাবাহিকতা শুরু হয়েছে। প্রথম শুরু হয়েছে প্রত্যক্ষভাবে, প্রথম শুরু হয়েছে পরোক্ষভাবে, সত্য স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুয়া সালিহা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর ধারাবাহিকতা শুরু হয়েছে। আর রুয়া সালিহাতু ফিন নাওমি, ঘুমের ঘরে সত্য স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ওহী পাওয়ার আগ থেকেই ঘুমের ঘরে স্বপ্নে দেখতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় যে স্বপ্ন দেখাইতেন, ওই স্বপ্নগুলো দিনের বেলায় সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যেত। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাত মিসলা ফালাকিস সুবহি। হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের 3 নম্বর হাদিসের ভিতরে আসছে, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাত মিসলা ফালাকিস সুবহি। রাসূল রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন, ওই স্বপ্নটা সূর্যের আলোর মতো সকালবেলা পরিষ্কার হইলে, সকালবেলা সূর্য উঠলে যেমন কোনো অন্ধকার থাকে না, ঠিক তদ্রূপ আল্লাহর নবী রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন, ওই স্বপ্ন দিনের বেলায় আল্লাহর নবীর কাছে পরিষ্কার হয়ে যাইত। সুবহানাল্লাহ। সুম্মা উব্বিবা ইলাইহিল খালাক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে স্বপ্নের মাধ্যমে ওহী পাইতে শুরু করলেন, এই কারণেই তো বলা হয় নবীদের ঘুম ওযু ভাঙ্গার কারণ হইলা। আমি আপনার ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু নবীরা যখন ঘুমায়, নবীদের ঘুম কিন্তু ওযু ভাঙ্গার কারণ না। তার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ অন্যান্য নবীরা যখন ঘুমাইতেন, তাদের চক্ষু ঘুমাইতো, কলব ঘুমাইতো না। সুবহানাল্লাহ। কোন
নবীদের চক্ষুগুলো ঘুমাইতো, ঘুমের বান ধরতো, কিন্তু নবীদের অন্তর ঘুমাইতো না। এ কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে পাইছেন, ওহী পাইছেন। রসুল যেই স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন ওহী হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমাদের নবীর আগে অনেক নবী ছিল, এরাও স্বপ্ন দেখছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ঘুমের ঘরে এদেরকে ওহী দিয়া দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছে। আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন ঘুমের ঘরে। ইব্রাহিম, আমি তোমার কাছে ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে ওহী পাঠাইলাম। ওহী পাঠানোর পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে ঘুমের ঘরে যে ওহী পাঠাইছিলেন সেই ওহী তিনি সন্তান জবাই করার প্রস্তুতি নেয়া বাস্তবায়ন করে দেখাইছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নটাকেও আল্লাহ তাআলা ওহী বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতার কাছে আবার যায় বলে, হে পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাবার কাছে যায় বলে, বাবা, আমি তো দেখলাম ঘুমের ঘরে, আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা এবং চন্দ্র সূর্য আয়সা আমি ইউসুফকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ছিল ইউসুফ আলাইহিস সালামের বাবা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়া আলা ইখওয়াতিকা। হে সন্তান, স্বপ্ন দেখছো ভালো কথা, আমি ছিলাম ইয়াকুব নবী, তুমিও হইলা ইউসুফ নবী। আল্লাহ আমার ঘর থেকে তোমারে ওই নবী বানাইবেন। আল্লাহ আমার মাধ্যমে, আমার কাছে যেমন আল্লাহ ওহী পাঠাইছেন, তোমার কাছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওহী বানাইছেন, ওহী পাঠাইছেন। তবে সাবধান, তোমার স্বপ্ন তোমার ভাইদেরকে বলিও না। ভাইদেরকে যদি বলো তাহলে ভাইয়েরা ভাই ভাইয়ে শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই স্বপ্নে হয়ে যায়, আর তোমার ভাইয়েরা তোমারে ষড়যন্ত্র করব, সুতরাং তোমাদের ভাইয়ের কাছে বলিও না। আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য ছিল যে আল্লাহ নবীদের কাছে ঘুমের ঘরে যে স্বপ্ন দেখাইতেন, নবীদের ঘুমের স্বপ্ন কি হয়ে যাইত? ওহী হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে যে ওহী পাইলেন, হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাত মিসলা ফালাকিস সুবহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে যেই স্বপ্ন দেখতেন, রাতের বেলায় যেই স্বপ্ন দেখতেন, ওহী পাইতেন, ঘুমের ঘরে যেই ওহী পাইতেন, দিনের বেলায় সেই স্বপ্নগুলো আল্লাহ সূর্যের আলোর মতো বাস্তবায়ন হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে ঘুমের ঘরে এই ধরনের স্বপ্ন দেখেন, তখন তিনি একা একা থাকতে ভালোবাসেন। হাদিসের ভিতরে আসছে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। আল্লাহর নবীর কাছে একা একা পছন্দ হয়ে গেল, একাকিত্ব পছন্দ হয়ে গেল, একা একা থাকতে ভালোবাসেন, একা একা ঘুরেন, একা একা আল্লাহর ইবাদত করেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। আল্লাহ নবীর কাছে যখন একা একা থাকা প্রিয় হয়ে গেল, এবার আল্লাহর নবী একা একা ইবাদত করার জন্য তিনি হেরা গুহাকে বেছে নিলেন। হেরা হলো একটা পর্বতের নাম, একটা পাহাড়ের নাম। রসুল একা একা ইবাদত করার জন্য ওই হেরা পর্বতে চলে যাইতেন, কিছুদিনের খাবার লয়ে যাইতেন, আবার খাবার শেষ হয়ে গেলে আবার বাড়িতে আসতেন, তিনি সেখানে ইবাদত করতেন। মাঝখানে একটা প্রশ্ন হয় যে, হুজুর, রসুল তো এখনো ওহী পান নাই, নবুয়ত পাই নাই, তাহলে তিনি ইবাদত করছেন কি দিয়া? প্রশ্ন হয় কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে ইতিহাসের কিতাব লেখে, ব্যাখ্যা গ্রন্থ লেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুযায়ী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পন্থা অনুযায়ী আল্লাহর নবী সহ সকল মক্কার যারা ইবাদত করত তারা ইবাদত করত। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার যখন একা একা ইবাদত করেন, অন্তর থেকে সব কিছু জেরে ফেলে দিলেন।
অন্তর থেকে সব কিছু বের করে দিলেন। কারণ মানুষ যখন ইবাদত করে, ইবাদত করার সময় যদি তার অন্তরটা হিংসা থেকে খালি থাকে, বিদ্বেষ থেকে খালি থাকে, এই অন্তরটা যদি দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত থাকে, তাহলে ওই অন্তরের ভিতরে আল্লাহর ইবাদত কইরা মজা পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, एक तुमसे क्या मोहब्बत हो गई, एक तुमसे क्या मोहब्बत हो गई, सारे दुनिया से आदावत हो गई, सारे दुनिया से आदावत हो गई। আল্লাহ নবী যখন একা একা ইবাদত করেন, কবিতার ভাষায় বুঝায় দিলেন, কবিতার ভাষায় বুঝায় দিলেন, শুনো, হর তামান্না দিল সে রুখসত হো গাই, যখন তোমার অন্তর থেকে সকল ঝামেলা দূর হয়ে যাবে, যখন তোমার মন থেকে সব ঝামেলা দূর হয়ে যাবে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলবা, আল্লাহ अब तो आजा अब तो खलवत हो गई, आय আল্লাহ আমার অন্তর থেকে সব ঝামেলা মুক্ত করে দিলাম, এবার আপনি আমার অন্তরের ভিতরে জায়গা করে নেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর বান্দা এবং বান্দিরা অন্তরটা যখন আল্লাহর ইবাদতের জন্য খালি করতে পারবে, অন্তরের ভিতরে যখন হিংসা থাকবে না, অন্তরের ভিতরে কোনো বিদ্বেষ থাকবে না, অন্তরের ভিতরে দুনিয়ার লোভ থাকবে না, অন্তরের ভিতরে রাজনীতির লোভ থাকবে না, অন্তরের ভিতরে চেয়ারের লোভ থাকবে না, অন্তরের ভিতরে ক্ষমতার লোভ থাকবে না, অন্তরের ভিতরে মারামারির অভাব থাকবে না, অন্তরের ভিতরে কোনো কিছু থাকবে না। অন্তরটা যখন আল্লাহর ইবাদতের জন্য খালি করবে, আল্লাহর ইবাদতের জন্য খালি করলে, বলেন ঠিক কিনা? আর যদি অন্তরের ভিতরে হিংসা থাকে, অন্তরের ভিতরে যদি বিদ্বেষ থাকে, নামাজ পড়তে পড়তে যদি কপালের ভিতরে কালো দাগ ফালা দেয়, চিল্লায় বলেন তো দেখি, তার ইবাদত আসমানে বসবে নি? জোরে কোন? আসমানে বসবে না। এ কারণেই তো দেখা যায় মানুষ নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু হেদায়েতের পথে আসে না। নামাজও পড়ে, রোজাও রাখে, সুদও ছাড়ে না, নামাজও পড়ে, রোজাও রাখে, ঘুষও ছাড়ে না, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু ডেন্টার বাজি ছাড়ে না, নামাজও পড়ে, রোজাও রাখে, চাঁদাবাজি ছাড়ে না, নামাজও পড়ে, রোজাও রাখে, ক্ষমতার জন্য মারামারিও ছাড়ে না। এমন আছে না নাই? আরও আস্তে কর, জোরে বলেন আছে না নাই? মুসলমান আছে, বোঝা গেল অন্তরের ভিতরে খালি করে নাই, অন্তর খালি করতে পারে নাই। আল্লাহর ইবাদতের জন্য যদি কেউ অন্তরটা খালি করে, খালি কইরা যদি আল্লাহর সামনে নিয়ত বাইদা আল্লাহু আকবার বইলা 2 রাকাত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তরটা যখন খালি থাকবে, খালি অন্তর যখন আল্লাহর ইবাদত করবে, অবশ্যই অবশ্যই আল্লাহর ইবাদত তারে আল্লাহর কাছে প্রিয় বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? অন্তরকে যখন খালি কইরা, অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত কইরা যখন আল্লাহর সামনে সেজদা করবে, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও, সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর বান্দারা যে যত বেশি সেজদা করবে, আল্লাহর ওই বান্দা এবং বান্দিরা আল্লাহর কাছে তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ইবলিস তো দূরে সরে গেছে সেজদা একটা না করার কারণে। কথা বলে না? কয় সেজদা না করার কারণে? এক সেজদা না করার কারণে। আর আমরা মুসলমান যারা আছি, নামদারি মুসলমান, কাফের মুশরিক বাদ, বেদিন আর বাদ, আমরা যারা কত সেজদা যে আমরা কাজা করি, তাহলে ইবলিস যদি একটা সেজদা না করার কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, তাহলে আমরা কত সেজদা যে কাজা করছি হিসাব আছে নি? জুড়ে বলে আমি সেই দিকে যেতেছি গা। আমি আসছিলাম ওই যে বিশ্বনবীর কাছে, যখন রাতের বেলায় ঘুমের ঘরে যখন স্বপ্ন ওহি আসতো, আর রসুলের দিনের বেলায় যখন এটা পরিষ্কার হয়ে যেত, ব্যাখ্যা হয়ে যেত, রসুল তখন একা একা থাকতে ভালোবাসেন, একা একা থাকতে পছন্দ করেন। একা একা তিনি ইবাদত করার জন্য হেরা পর্বতের একটা গুহাকে বেছে নিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ইবাদত করেন। খাবার শেষ হয়ে গেলে আবার বাড়িতে আসেন, আবার খাবার নিয়ে যান, আবার আসেন, আবার খাবার নিয়ে যান। মাঝে মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে স্বামীর কাছে তার খাবার পৌঁছে দিয়ে আসে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় কিঞ্চিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল খুয়াইলিদ।
খুয়াইলিদ বিনতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন ধনাঢ্য মহিলা ছিলেন, মক্কার একজন জ্ঞান গর্বের অধিকারী একজন মহিলা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স্ক একজন মহিলা ছিলেন। ওই মহিলা যখন জানতে পারলো মক্কার ভিতরে একজন মানুষ আছে, তারে আল আমিন বলে সাদিক বলে, এবার তিনি ওই মানুষটার পিছনে পড়ে গেলেন। ওই মানুষটার পিছনে পড়া তার সব সম্পত্তি, সহায় সম্পত্তি, বাড়ি ভিটা যা আছে সব কিছু তিনি বিশ্বনবীর দুয়ারে দিয়া এবার বিশ্বনবীকে পেয়ারা বানায় আনিলেন। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই যার প্রতি যার আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, যার প্রতি যার ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, ভালোবাসার সামনে মানুষ দুনিয়া সব কিছু দিয়া দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? आशिकों का जो निशाना सब तुम्हारा पास है, आशिकों का जो निशाना सब तुम्हारा पास है, इसलिए मैं आशिक हो तू मेरा माशूक है, इसलिए मैं आशिक हो तू मेरा माशूक है। খাদিজা বলে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে ভালোবাসার যত নিদর্শন ছিল, আপনার ভিতরে ভালোবাসার যত আলামত ছিল, আমি সব নিদর্শন পায়া, আমি ভালোবাসা পায়া আমি আপনারে আশেক বানায় নিলাম। আমি হয়ে গেলাম আপনার মাশুক, আর আপনি হইলেন আমার আশেকা। আপনার সামনে আমি আমার সব সম্পত্তি ব্যয় করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খাবার দিয়ে আসতেন। এভাবে কিছুদিন যায়, একদিন যায়, 2 দিন যায়, অনেক দিন যাওয়ার পরে কোনো বর্ণনায় আসছে 6 মাস, কোনো বর্ণনায় আসছে 3 মাস, আবার কোনো বর্ণনায় আসছে 15 দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যাইতে যাইতে 40 বছর একদিন যখন হলো, এবার জিবরাইল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন এই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ওহীর দ্বারা শেষ করে সরাসরি ওহী দেওয়ার জন্য আল্লাহর নবীর দুয়ারে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে পাঠাইছেন কোথায়? হেরা গুহায়। জুড়ে বলেন কোথায় পাঠাইছে? জুড়ে বলেন হেরা গুহায় পাঠাইছেন। এখানে একটা মাসআলা আপনাদেরকে বুঝায় লই, আপনারা আমাকে ভুল বুঝছে না। জিবরাইল কি রসুলের কাছে গেছে না রসুল জিবরাইলের কাছে আসছে? কথা বলেন। জিবরাইল আল্লাহ কোরআন দিয়ে কি রসুলের কাছে পাঠাইছে নাকি রসুল কোরআন নেওয়ার জন্য আসছে? জিবরাইল কোরআন নেওয়ার জন্য আসে নাই, রসুল কোরআন নেওয়ার জন্য আসে নাই, বরং রসুল যেখানে আল্লাহ কোরআন দিয়ে পাঠাইছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? রসুল যদি মক্কায় থাকতেন, আল্লাহ কোরআন দিয়া জিবরাইলকে মক্কায় পাঠাইছেন। রসুল যখন হেরা গুহায় কোরআন দিয়া পাঠাইছে হেরা গুহায়। রসুল যখন আম্মাজান আয়েশার ঘরে থাকতেন, কোরআন দিয়া আয়েশার ঘরে পাঠাইতেন। রসুল যখন মদিনায় থাকতেন, কোরআন দিয়া রসুলকে মদিনায় পাঠাইতেন। দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে 250 চালের 500 চালের সিন্নির আয়োজন কইরা, জিলাফির আয়োজন কইরা এরা রসুলকে ডাকে, রসুল আপনি আসেন। ডাকে কি ডাকে না? যদি বলে ডাকে কি ডাকে না? তাহলে রসুলকে মদিনা থেকে আসবে এই সিন্নি নেওয়ার লাইয়া? কথা বলে আসবে না। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। রাসূলরা কবরের ভিতরে জিন্দা আছে, নামাজরত অবস্থায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নামাজরত অবস্থায় থাকলে কি কোথাও যাওয়া যায়? কথা বলা যায়? তাহলে কথা বলা যায় না, কোথাও যাওয়া যায় না। তাহলে রাসূলরা কিয়ামত পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত কবরের ভিতরে নামাজরত অবস্থায় জীবিত থাকবেন। দুনিয়ার কোনো মানুষের কাছে জিলাফি নেওয়ার জন্য আসবেন। জোরে বলে মনে থাকবো তো? আপনাদের মন থাকবো তো ইনশাআল্লাহ? এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহায় থাকাকালীন হযরতে জিবরাইল ওহী নিয়ে আসলেন রসুলের কাছে। বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায় জিবরাইলের আকৃতি কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জিবরাইল যখন হেরা গুহার সামনে আসলো, পাগুলো হলো মাটিতে আর মাথা হলো আসমানের দিকে। এত বড় দেহের অধিকারী রসুল বলেন, এই রকম কোনো মানুষের আকৃতি আমি মদিনার ভিতরেও দেখি নাই, এমন কোনো মানুষের আকৃতি মক্কার ভিতরেও দেখি নাই, এমন কোনো মানুষের আকৃতি আমার চোখের সামনে পড়ে নাই। আরেক বর্ণনায় আছে জিবরাইল কখনো দেখিয়া কালবির সুরত ধরে আসছেন। সুবহানাল্লাহ কর।
তাহলে জিবরাইল আমিন অনেক সুরত পাল্টাইতে পারেন। তাহলে প্রথমবার যখন ওহে আসলো রসুলের কাছে, এত বিশাল দেহের অধিকারী রসুল দেখা ভয় পায় গেলেন, সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসার পরে এবার জিবরাইল বললেন, ইকরা। এই যে আপনাদের সামনে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি, সর্বপ্রথম প্রকাশ্যভাবে রসুলের কাছে ওহি আসলো, ইকরা, তার মানে পড়ুন। ইকরা শব্দের অর্থ হলো পড়ুন। কিন্তু আল্লাহ তাআলা তার কোরআনের ধারাবাহিকতা, আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করছেন ইকরা, পড়া দিয়া। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের বাংলাদেশে পড়ালেখা নাই। আসেনি? পড়ালেখা আছে? আপনাদের এখানে আসেনি? আপনাদের এখানে থাকলে আমাদের এখানে নাই। পড়ালেখার পরিবেশ নাই, পড়ালেখার পরিবেশ সব উঠে গেছে। যাও কিছু আছে তারা কিছু লেখাপড়া করে, নাই যে বলতে এমনটা না। কেন নাই বললাম? অধিকাংশ ছাত্ররা লেখাপড়া করে না, আর কিছু করে। যারা করে তাদের মতো সন্তান উসমান হাদি হয়, যারা লেখাপড়া করে তাদের মতো সন্তান সার্জিস আলম হয়, যারা লেখাপড়া করে তাদের মতো সন্তান নাহিদ হয়, আর যারা লেখাপড়া করে না তাদের মতো সন্তান টেন্ডারবাজি হয়, তারা যাদের মতো সন্তান চাঁদাবাজি হয়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ তুলিয়া, শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। কথা বলেন ঠিক কিনা? ছাত্রীরাও কিন্তু কম না। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন পোলা পান, ওরা কেমন পোলা পান, ওরা কেমন পোলা পান, ওরা কেমন পোলা পান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওহির সূচনা দিলেন ইকরার মাধ্যমে। তার মানে আল্লাহ বুঝাইলেন, শুনো, দুনিয়ার ভিতরে যে যত বড় হতে চাও, দুনিয়ার ভিতরে যে যত বিজ্ঞ হতে চাও, দুনিয়ার ভিতরে যে যত বড় বেশি বড় হতে চাও, দুনিয়ার ভিতরে যে যত বড় সম্পদশালী হতে চাও, দুনিয়ার ভিতরে যে যত বেশি মর্যাদাশীল হতে চাও, ইকরা পড়ালেখা করো। পড়ালেখা ছাড়া, সামসাগিরি ছাড়া আর কিছু কপালে জুটবে না। পড়ালেখা করা, সামসাগিরি, পড়ালেখা ছাড়া, সামসাগিরি ছাড়া আর কিছু করতে পারবো? আপনার কি খারাপ লাগতেছে? পড়ালেখা, আল্লাহ পড়ালেখা গুরুত্ব বুঝাইলেন, ইকরা তার মানে পড়। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আয়েশা বলেন ইকরা, রসুল কি দুনিয়া কারো ভিতরে লেখাপড়া শিখছেন? কোন শিক্ষক আছে রসুলের? মক্কার ভিতরে ইতিহাসের কিতাব বলে মক্কার ভিতরে রসুল কারো কাছ থেকে লেখাপড়া শিখান নাই। কারণ হলো, এক তো রসুলের এতিম ছিলেন, দুই তো হলো মক্কার ভিতরে এত ভালো শিক্ষিতও ছিল না। এবার রসুল যখন শিক্ষা গ্রহণ করেন নাই, এবার রসুল বলেন মা না বিকারিন। সুবহানাল্লাহ বলে। জিবরাইল বলেন ইকরা, রসুল বলেন মা না বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে পারি না। এই কথা বলে নাই, বলছে মা না বিকারিন, আমি পড়তে জানি না। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমি যখন বললাম মা না বিকারিন, আমি পড়তে জানি না, জিবরাইল না আমি না আমাকে বুকের মাঝে চাপ দিলেন, চাপ দিয়া আমাকে ছিঁড়ে দিলেন, ছিঁড়ে দিয়ে আবার বললেন ইকরা, দ্বিতীয়বার বললেন পড়ুন। এবার বিশ্বনবী তৃতীয়বারও বললেন মা না বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বিশ্বনবীকে বুকের সাথে মিলাইলেন, বুকের সাথে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন, তৃতীয়বার বললেন ইকরা। এবার রসুল বলেন ইকরা, আপনি পড়ুন। আবার রসুল বললেন মা না বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এবার তৃতীয়বার চাপ দেওয়ার পরে এবার রসুল যখন রসুলকে যখন বললেন ইকরা, আপনি পড়ুন, এবার তিনি বললেন, এবার তিনি বললেন কি পড়ব? এবার জিবরাইল আমিন শোনায় দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই ওহীর ধারাবাহিকতা শুরায়া দিলেন, 5টা আয়াত নাজিল কইরা দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। প্রথমেই শিখাইলেন পড়বেন,
প্রথমে বুঝাইলেন পড়ো, তার মানে পড়ালেখা ছাড়া কোনো গতি নাই। 2 নাম্বার বুঝাইলেন পড়লে হবে না, মূর্তির নামে পড়লে হবে না, বাবার নামে পড়লে হবে না, গাছের নামে পড়লে হবে না, মাছের নামে পড়লে হবে না, বাবার নামে পড়লে হবে না, মায়ের নামে পড়লে হবে না, নেতার নামে পড়লে হবে না। একমাত্র যদি আপনি পড়তে যান তাহলে যেই পড়ালেখার সূচনা হয় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই সত্তার নাম দিয়ে আপনি পড়া শুরু করুন, যেই সত্তা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে এমন শিক্ষার অভাব নাই, দুনিয়ার ভিতরে এমন শিক্ষার অভাব নাই যেই শিক্ষার সূচনা করে ডুল বাজায়া, যেই শিক্ষা সূচনা করে হারমোনি বাজায়া, যেই শিক্ষা সূচনা করে বড় বড় বক্স বাজায়া, আবার সমাপ্তিও ঘটায় বড় বড় বক্স বাজায়া, আছে না নাই? আরো আসতে কর, আরো আসতে বলেন। তাহলে যেই শিক্ষার শুরুতে আল্লাহর নাম নাই, যেই শিক্ষার শুরুতে, যেই শিক্ষার শেষে আল্লাহর নাম নাই, এমন শিক্ষা দিয়া মানুষের সন্তান মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন শিক্ষা দিয়া মানুষের সন্তান মানুষ হয় না, এমন শিক্ষা দিয়া মানুষের সন্তান দুনিয়াদার হয়, এমন শিক্ষা দিয়া মানুষের সন্তান জানোয়ার হয়, এমন শিক্ষা দিয়া মানুষের সন্তান শিগাল হয়, এমন শিক্ষা দিয়া মানুষের সন্তান চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, চুলুমবাজি হয়। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল যেই শিক্ষার শুরুতে বিসমিল্লাহ আছে, এই শিক্ষা দিয়ে আশা করা যায় মানুষের সন্তানকে মানুষ বানানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে প্রভু আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আয়াতের সাথে আগে থাকি আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যেই প্রভু আপনাকে সৃষ্টি করছেন। বোঝা গেল আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? আওয়াজ দেয়া বলেন কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এ কারণেই মুসলমান আপনাদের সন্তানকে কলেজে পড়াইবেন বাধা নাই, স্কুলে পড়াইবেন বাধা নাই, ভার্সিটিতে পড়াইবেন বাধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে। আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, ব্যারিস্টার হওয়ার দরকার আছে। আপনার সন্তানকে ডাক্তার বানান, ডাক্তার বানানোর দরকার আছে। কিন্তু বাজান, আপনার সন্তানকে প্রথম কোরআনে কারিমের শিক্ষা দিয়া লন। কোরআনে কারিমের শিক্ষা দিয়া, এই কোরআনে কারিমের শিক্ষা যদি ছোট ছোট সন্তানের অন্তরে থাকে, তাহলে এই সন্তান আর কিছু হোক না হোক দুনিয়ার ভিতরে কোনো দিন নাস্তিক হইতে পারে না। আপনারা বুঝবেন, প্রথম যখন ওই যে চক দিয়া লেখে, চক দিয়া লেখার পরে লেখা যদি মুছেও ফেলে, তারপরে একটা সরু দাগ থাকে কি থাকে না? একটা সরু দাগ থাকে। কিন্তু যেই সন্তানটা আপনি ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, সামাজিক বানাইবেন, সব কিছু বানাইবেন, আপনি সব কিছু বানানোর আগে আপনার সন্তানের কোরআনের ভিতরে, সন্তানের কলবের ভিতরে কোরআনের আলো দেয়া দেন। কোরআনের আলো দেয়া দিলে ওই সন্তানের কারণে আপনাকে কোনোদিন বাড়ি ছাড়া হতে হবে না। ওই সন্তানের কারণে আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমেও যাওয়া লাগবে না। আজকে সারা দুনিয়ার ভিতরে যত বৃদ্ধাশ্রমে যত বৃদ্ধরা আছে, খোঁজ নেওয়া দেখেন সব থেকে বেশি ডিগ্রিধারী লোকেদের মা বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় একটা মা বাবা এমন বের করে দেখাইতে পারবেন না যাদের সন্তান কোরআনের হাফেজ, যাদের সন্তান কোরআনের আলেম, যাদের সন্তান যুগ সৃষ্ট একজন মানুষ, এমন সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে আসেনি। তাহলে বোঝা গেল যেই শিক্ষা শুরুতে বিসমিল্লাহ নাই, যেই শিক্ষার ভিতরে আল্লাহ প্রদত্ত বিধান নাই, যার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, ওই সন্তান না, ওই সন্তান কুলাঙ্গার ছাড়া কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই যারা ডাক্তার হয়েছে মা বাবার খেদমত করে খোঁজ লিয়া দেখেন, অবশ্যই ডাক্তারের বাবা মা এই ডাক্তাররে শুরুতে ইসলামের শিক্ষা দেওয়া দিছে। যে ইঞ্জিনিয়ার হয়েছে বাবা মার সেবা করে, অবশ্যই ইঞ্জিনিয়ারের শিক্ষা শুরুতে কোরআনের শিক্ষা দেওয়া দিছে। যে উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, মা বাবার খেদমত করে, ইনসাফ করে, জুলুম করে না, অত্যাচার করে না, ব্যভিচার করে না, জিনা করে না, অবশ্যই যা খোঁজ নিয়ে দেখেন ওইগুলোর শিক্ষা শুরুতে কোরআনের শিক্ষা দেওয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন ওহী আসলো, ওহী আসার পরে এবার জিবরাইল আমিন যখন 5টা আয়াত পড়ে শোনাইলেন, 5টা আয়াত শোনার পরে এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেলেন বাড়িতে যা বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে, হে খাদিজা আমারে কম্বল দেয়া ডেকে দাও, হে খাদিজা আমারে কম্বল দেয়া ডেকে দাও। আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধা মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে পাইছেন 15 বছর ঘর সংসার করার পরে। এবার খাদিজা মনে মনে বলেন, হাই কি হইল, আমি রসুলের সাথে 15 বছর ঘর সংসার করলাম, এমন তো তিনি কোনোদিন বলে নাই। আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কম্বল দেয়া ডেকে দিলেন। কম্বল দেয়া ডেকে দেওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার যখন শান্ত হলেন, এবার যখন দৃঢ় স্থির হলেন, এবার দৃঢ় স্থির হওয়ার পরে এবার বিশ্বনবীর কানে কানে যা বললেন, স্বামী গো, ও স্বামী আপনি আজকে এমন করলেন কেন? আজকে 15 বছর আপনার ঘর সংসার করি, আপনার 15 বছরের ভিতরে আমি কোনোদিন কটু কথা শুনি নাই, 15 বছরের ভিতরে আমি কোনো বাজে কথা শুনি নাই। স্বামী গো আপনি বলেন না আপনার কি হয়েছে? যারা জ্ঞানশীল মহিলা এরা স্বামীর সাথে উচ্চ বাক্যে কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? যারা বৃক্ষ মহিলা, জ্ঞানী মহিলা, তারা তাদের স্বামীকে রাজা বানায়া রানী হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? কথা বলে। আর যারা বুঝ শক্তি নাই, দুনিয়াদার মহিলা, এরা নিজেরা রানী হইয়া জামাইরে স্বামীকে চাকর বানায়া এরা চলতে থাকে। এরা বুঝায় আমি রানী আর আমার স্বামী হইল চাকর। আচ্ছা আপনারা বলেন তো, চাকরের স্ত্রী কোনোদিন রানী হইতে পারে? জুড়ে কন, চাকরের স্ত্রী কোনোদিন রানী হইতে পারে না, চাকরের স্ত্রী চাকরানি হয়। এ কারণেই মহিলাদেরকে বলবো, হে আমার আম্মাজান, হে আমার বোন, হে আমার মায়েরা, আপনারা আপনাদের স্বামীদেরকে যথা উপযুক্ত সম্মান করেন, স্বামীদেরকে সম্মান দেন, স্বামীদেরকে ভালোবাসা দেন, ভালোবাসা দেয়া স্বামীদেরকে রাজা বানান, আপনারা এমনিতেই রানী হয়ে থাকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার বলতেছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে গেলেন, যা বললেন, স্বামী আমার কি হইল, আপনি আজকে এমন কেউ করলেন কেন, কেমন কাঁপনি করলেন কেন? আল্লাহ রসুলের কাঁপনি শুরু হয়ে গেছিল, কাঁপতে শুরু করছিলেন। এবার যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজারে বললেন, খাদিজা রে, ইন্নী লাখাশিতু আলা নাফসি, হে খাদিজা আমার মনে বড় ভয় হয়, আমার মনে বড় ভয় হয়। তিনি ঘটনা শুনাইলেন, ঘটনা শোনানোর পরে বললেন, আমার মনে বড় ভয় হয়, আমার জীবনের বড় ঝুঁকি লাগে, আমার জীবনে বড় আশঙ্কা হইতেছে। খাদিজা রে, না জানি আমি দুনিয়ার ভিতরে কোনো বিপদগ্রস্ত হয়ে যায়। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল্লা ইউখজি কাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ কোনোদিন আপনাকে লাঞ্ছিত করতে পারে না, আল্লাহ কোনোদিন আপনাকে অপদস্থ করতে পারে না, আল্লাহ কোনোদিন আপনাকে বিপদগ্রস্ত করতে পারে না। কারণ আপনার ভিতরে এমন গুণাগুণ আছে, যেই গুণাগুণগুলো কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষকে আল্লাহ কোনোদিন লাঞ্ছিত করবেন না। আপনার ভিতরে এক নম্বর আছে, ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা মান নাওয়াইবিল হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে এক নাম্বার গুণ আছে, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আপনি আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করেন, আপনি আত্মীয়দের খোঁজ খবর রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, দুস্থ একবারে নিঃস্ব যারা আছে আপনি তাদের দায়িত্ব বহন করেন। এক নাম্বার রসুলের ভিতরে গুণ ছিল, আল্লাহর রসুল আত্মীয়তার বন্ধন ঠিক রাখতেন। দুই নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, যারা দুস্থ ছিল, যারা গরিব ছিল, যারা অসহায় ছিল, আল্লাহ নবী তাদের দায়িত্ব বহন করতেন। তিন নাম্বার ওয়া তাকসিবুল মাদুমা, যারা গরিব শ্রেণীর ছিল, রসুল তাদেরকে সহযোগিতা করতেন। চার নাম্বার ওয়া তাকরিজ যায়ফা, আপনি মেহমানদারি করেন, আপনি মেহমানের মেহমানদারি করেন। পাঁচ নাম্বার ওয়া তুঈনু আলা মান নাওয়াইবিল হাক্কি, যারা হকের কথা বলতে গিয়া বাধাগ্রস্ত হয়, আপনি তাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে এই পাঁচটা গুণ আছে, এই পাঁচটা গুণ যদি কোনো বালকের কাছে থাকে, কোনো বালক ক্ষতিগ্রস্ত হইতে পারে না। এই পাঁচটা গুণ যদি কোনো মানুষের কাছে থাকে, ওই মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কশ্চিনকালেও ক্ষতিগ্রস্ত করতে পারে না। সুবহানাল্লাহ। ওই দিনের মতো শেষ। এবার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত পোহালেন,
রাত পোহানোর পরে এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন, আমার একজন চাচাতো ভাই আছে, খ্রিস্টান চাচাতো ভাই আছে, হিব্রু ভাষায় ইনজিল লিখছে, তাওরাত লিখছে, তার মানে খ্রিস্ট ধর্মের বড় একজন আলেম আছে, চলেন আপনাকে নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে যাব। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাইয়ের নাম ছিল উরাকা ইবনে নাওফাল। নামটা বলেন, উরাকা ইবনে নাওফাল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চললেন। এবার উরাকা ইবনে নাওফালের কাছে গেলেন। নাওফালের কাছে যা বললেন, ভাই গো, আপনার সমাত্মীয় আমার স্বামী দেখেন কি বলে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উরাকা ইবনে নাওফালের কাছে সব ঘটনা খুলে বললেন। উরাকা ইবনে নাওফালের এমন বয়স হয়েছিল, খ্রিস্টান পাদ্রী ছিল, খ্রিস্ট ধর্মের বিরাট বড় আলেম ছিল, তিনি বয়সের বারে চক্ষুগুলো অন্ধ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এটাকে বলে তিন মাথাওয়ালা। কিচ্ছা একটা মনে বসে করতাম নি, তিন মাথাওয়ালা এক লোক ছিল, অনেক সম্পদশালী। ওই লোক যখন মারা যাবে, মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগ মুহূর্তে তার সন্তানদেরকে বলে গেল যে, সন্তান, আমার তো অনেক সম্পদ আছে, তোমরা যদি তিনটা পন্থা অবলম্বন করো তাহলে আমার সম্পদের ভিতরে কোনোদিন বাটা পড়বে না, আমার সম্পদ শেষ হবে না, আমার সম্পদ দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। কয় বাবা কি? এক নাম্বার, যখন তুমি খাবার খাইতে যাইবা তখন প্রতি খাবারের লুকমায় মাছের কাল্লা খাইবা। খাবার খাইতে গেলে কি খাইবা? কথা বলে, প্রতি লুকমায় লুকমায় মাছের কাল্লা খাইবা। আর যখন পানি খাইতে যাইবা তখন মধ্যগাং বুঝেন তো, মধ্যগাঙ্গের পানি খাইবা। আর যখন ঠেকাই পইরা যাও তখন তিন মাথাওয়ালার কাছ থেকে বুদ্ধি নিবা। এবার বাবার ওসিয়ত তারা এমনভাবে বুঝছে, বুঝার পরে এরা প্রতি নলায় নলায় বিরাট বড় বড় মাছ, দেশের সেরা মাছ যেখানে পায় সেখান থেকে মাছ কিনায় না, প্রতি নলায় নলায় তারা মাছের কাল্লা দিয়া ভাত খায়। বলেন তো দেখি, এইভাবে প্রতি নলায় নলায় যদি বড় মাছের কাল্লা দিয়া ভাত খায় তাহলে কি এই বেটার সম্পত্তি রাজত্ব থাকবো? জুড়ে বলে। কিছুদিন যাওয়ার পরে সম্পদ শেষ। আবার মধ্যগাঙ্গের পানি খাইতো, কিভাবে পানি খাবে? বাড়ির পাশে ছিল একটা নদী, এবার বাড়ি থেকে নদী পর্যন্ত ব্রিজ বানাইছে, এই যে পদ্মা সেতুর মতো, এই ব্রিজ বানায়া সেই মধ্য নদী থেকে পানি তুইলা এই পানি সে পান করে। এইভাবে যদি কেউ চলে, আপনারা কোনটা দিকে সম্পদ থাকবো? কিছুদিন পরে সম্পদ সব শেষ হয়ে গেছে। এবার বাবার ওসিয়ত, এক নাম্বার প্রতি নলায় নলায় মাছের কাল্লা খাইবা, দুই নাম্বার মধ্যগাঙ্গের পানি খাইবা, তিন নাম্বার ঠেকাই পড়ে গেলে কার কাছ থেকে বুদ্ধি নিবা? তিন মাথাওয়ালার কাছ থেকে বুদ্ধি নেবা। এখন তো এই যে বুদ্ধি নেওয়ার জন্য ঘুরতেছে, তিন মাথাওয়ালারে খুঁজতে কোনোদিন পায় না। খুঁজতে 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 এক জায়গায় দূর থেকে দেখা যায় একটা তিন মাথাওয়ালা মানুষ দেখা যায়, অর্থাৎ এমন বৃদ্ধ মানুষ, বয়সের কারণে নুয়া গেছে, দুই হাঁটু আর মাথা দুইটা তিনটা মিলা দেখা যায় তিন মাথাওয়ালা। তিন মাথাওয়ালা দেখা যায়। এবার তার কাছে গেছে, যাওয়ার পরে বললে যে, দাদা, আমাদের বাবা ওসিয়ত করে গেছিল, এই তিনটা ওসিয়ত, দুইটা তো আমরা পালন করছি, আর তিন মাথাওয়ালারা আমরা খুঁজে পাই নাই, আপনারে পাইলাম, আপনি তিন মাথাওয়ালা। আচ্ছা বাবা, বলেন তো আপনার কাছ থেকে আমরা কি পাইতে পারি? এবার তিন মাথাওয়ালা বৃদ্ধ বাবাজি বললেন, তোমরা কি কি করছো কও? কয়, বাবা বলছিল প্রতি নলায় নলায় মাছের কাল্লা খাইবা লেগা, আমরা দেশের সেরা মাছ কিনে প্রতি নলায় নলায় মাছের কাল্লা খায়া শেষ করছি, মধ্যগাং পর্যন্ত ব্রিজ বানায়া, পদ্মা সেতু বানায়া, সেখান থেকে পানি উঠায়া পানি পান করছি। তারা বললেন যে, শোনো, এমন বুঝা বুঝছো যেই বুঝাটা আহলে হাদিসরা বুঝে। কারা বুঝে? আমাদের সমাজে বর্তমান এক শ্রেণীর মানুষ আছে, নিজেদেরকে আহলে হাদিস বলে। কয়, এমন বুঝা বুঝছো যারা আহলে হাদিসের মতো বুঝে। আহলে হাদিসরা করে কি? হাদিসের ভিতরে শব্দ একটা পাইছে, পায়া কয় আহলে হাদিস হয়ে গেছি আমরা, আল্লাহু আকবার, আমিন। এবার আবার প্রতি জায়গায় জায়গায় আল্লাহ হাত উঠান করে। আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? এরা নিজেদেরকে আহলে হাদিস বলে। আবার কিছু আছে পায়ের সাথে মিলাইতে মিলাইতে বাবার পায়ের ভিতরেও পাড়া দেওয়া দাঁড়ায়। আছে না নাই? এরা আহলে হাদিস। কই, তোমরা তো এমন বুঝা বুঝছো
বাংলাদেশের আহলে হাদিসের মতো বুঝা বুঝছো, আসলেও তো তোমার বাবা এটা বুঝাইছে না। তোমার বাবা যে বলছিল, প্রথম ওসিয়ত করছিল প্রতি নলাই নলাই মাছের কাল্লা খাইবা লাগা, তার মানে বলছিল যে তোমরা খাবারের সময় ছোট মাছ দিয়া ভাত খাইবা। ছোট মাছ দিয়া যদি ভাত খাও তাহলে সম্পদ কমবে না, প্রতি নলাই নলাই মাছের কাল্লা একটা না 100টা খাইতে পারবা। আবার ছোট মাছের ভিতরে ভিটামিনও আছে। কথা বলেন ঠিক কিনা? আর মধ্যগাঙ্গের পানি, এটার ব্যাখ্যা হইল যে তুমি টিউবওয়েলের পানি খাইবা। টিউবওয়েলের পানি উঠে থেকে ছাদ থেকে উঠে, কথা বলে টিউবওয়েলের পানি উঠে মধ্যগাং থেকে তো উঠে। কথা বলেন ঠিক কিনা? তার মানে টিউবওয়েলের পানি খাইবা। আর ঠেকায় পড়ে গেলে 3 মাথাওয়ালা, মানে যারা বৃদ্ধ হবে, যারা বয়স্ক হবে, যারা জ্ঞানী হবে, তাদের কাছ থেকে বুদ্ধি নিবা। আমাদের সমাজের আহলে হাদিস যারা আছে এরা উল্টা পাল্টা বুঝে, বুঝা নিজে নিজেই মুফতি হয়ে যায়, নিজে নিজে বাংলা বুখারি বইরা বাংলা বুখারির দাবিদার হয়ে যায়, কোনো আলেমের কাছে সহি বুঝ নেওয়ার জন্য যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার কোরআনের কোনো বিধান যদি তার সাথে না বনে, তার কাছে যদি না বনে, হুজুর এটা না আমার কাছে আমার মন পুতো হইল না, এরা বেড়া ছাগল, তোর মন পুতো হবে কেন? কোরআনের ভাষা, কোরআন আল্লাহ রসুল বলেন উতিতু জাওয়ামিউল কালাম, আমাকে আল্লাহ তাআলা শব্দ দিছে সংক্ষিপ্ত আর ব্যাখ্যা দিছে বিশ্লেষণ। একটা শব্দের ভিতরে আল্লাহ সারা দুনিয়া ঢুকিয়ে রাখছেন। বেড়া তুই বুঝবে কি করে? তুই তো বরস নাই, বাংলা বইরে কি আরবি বোঝা যায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এমন আহলে হাদিস থেকে রক্ষা করুন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেলেন কোথায়? আপনার গ্রাম থেকে বের করে দিবে। যেই দিন আপনার সম্প্রদায়ের লোকেরা আপনাকে ভালোবাসবে না, যেই দিন আপনার সম্প্রদায়ের লোকেরা আপনাকে পছন্দ করবে না, আপনার বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ যদি ওই দিন পর্যন্ত আমি উরাকা ইবনে নাওফালকে বাঁচায় রাখে, আল্লাহর কসম করে বলে ওই দিন আমি উরাকা ইবনে নাওফাল আপনার সাক্ষী, আপনার পাশে হইয়া আপনার সহযোগিতায় দাঁড়ায় যাইব। সুবহানাল্লাহ। উরাকা ইবনে নাওফাল মারা গেলেন কিছুদিন পরে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আপনার কওমের লোকেরা আপনাকে বের করে দিবে, এবার তিনি আরো ভয় পেয়ে গেলেন। এবার ভয় পেয়ে বললেন, খাদিজা রে, আমার কওমের লোকেরা আমাকে বের করে দিবে কেন? আমি কি কোনো অন্যায় করছি? উরাকা ইবনে নাওফাল ডাক দেয়া বলেন, না না না, আপনি কোনো অন্যায় করেন না, আপনি হলেন আল আমিনা, আপনি হলেন সিদ্দিকা, আপনি হলেন ভালো একজন লোক। মক্কার ভিতরে এমন একজন আমানতদার নাই, এমন একজন বিশ্বস্ত মানুষ নাই যেই মানুষটা আপনার মতো হতে পারে। আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু আপনার লোকেরা, আপনার কওমের লোকেরা আপনাকে বের করে দিবে। তার কারণ হলো এই বাণী যার কাছে আসে তারই বিরুদ্ধে আচরণ শুরু হয়ে যায়। এই বাণী মুসা আলাইহিস সালামের কাছে আসছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ কইরা ফেরাউন নেতৃত্ব দিয়া, হামান নেতৃত্ব দিয়া এবার মুসা আলাইহিস সালামকে মিশর থেকে পাঠায় দিয়েছিলেন অন্য জায়গায়, সেখানে পাঠায় দিয়েছিলেন। এই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করছে। এই বাণী আসছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেই ফেরেশতা আসছিল, এই ফেরেশতা আসার কারণে ইব্রাহিমের ঘর তার বিরুদ্ধে গেছে, ইব্রাহিমের সমাজ তার বিরুদ্ধে গেছে, ইব্রাহিমের রাষ্ট্র তার বিরুদ্ধে গেছে। মুসলমান বোঝা গেল কোরআনের বাণী যার পক্ষে থাকবে বালা মানুষ তার পিছনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে হক কথা বলে, যে ইমাম সাহেব হক কথা বলে, দেখবেন ওই ইমাম সাহেবের চাকরি তাদের জায়গা। কথা বলেন আছে না নাই? আপনি আপনার ইমাম সাহেবদেরকে বলবো, আপনি আপনার চাকরি বালিশের নিচে রেখে ঘুমাইবেন, সকালবেলা উঠে আপনার চাকরি নাও পাইতে পারেন, কিন্তু ভরসা রাখবেন কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন পথে পথে তার পথ খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন আমার কওমের লোকেরা আমাকে বের করে দিবে না? এবার উরাকা ইবনে নাওফাল বলল, তার কারণ হলো আপনার কওমের লোকেরা আপনাকে বরদাস্ত করতে পারবে না। ঠিক দেখা গেল বিশ্বনবীর কাছে যখনই কোরআন আসলো, যেই মক্কার কাফের আর মুশরিকরা, যেই মক্কার আবু জাহেল, উতবা সাইবা, ফেরাউন, উতবা সাইবা, মক্কার বড় বড় ধনাঢ্য লোক ছিল, এরা রাসূলকে সারাটা জীবন 40টা বছর আল আমিন ভাবে জানছে। কিন্তু রাসূল যখন বললেন, হে দুনিয়ার মানুষ পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহ, বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তারা তার বিরুদ্ধে হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে চলে আসলেন। উরাকা ইবনে নাওফল বলে দিলেন, যান, আপনি বাড়িতে চলে যান, আপনার বিরুদ্ধে মানুষ যাবে, আপনার বিরুদ্ধে দেশ যাবে, আপনার বিরুদ্ধে সব চলে যাবে, আপনি ভয় পাইবেন না। ইউরিদুল্লাহু আল্লাহ রব্বুল আলামিন চান, আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের বাণীকে শেষ সীমানা পর্যন্ত পৌঁছাবেন। দুনিয়ার কোনো কাফের আর মুশরিকরা বিরুদ্ধে আচরণ কইরাও আপনার কোরআনের, আপনার নবুয়তের কিছু করতে পারবে না। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে বাড়িতে চলে আসলেন। এইভাবে কিছুদিন এই কোরআনের বাণী, এই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক ওহির ধারা শুরু হওয়ার পরে তারপরে কিছুদিন ওহির ধারা বন্ধ ছিল। ওহির ধারা বন্ধ ছিল, এটাকে বলে ফিতরাতে ওহী। ওহির দ্বারা বন্ধ ছিল। তার কিছুদিন পরে আবার আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বিশ্বনবীর উপরে সূরা মুদ্দাসসির নাজিল কইরা আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আল্লাহ জানায় দিলেন, হে কম্বলওয়ালা, কুম, আপনি দাঁড়ায় যান, আর কাফের মুশরিকদেরকে ভয় করবেন না, আর কোনোদিন নাস্তিক আর মুরতাদদেরকে ভয় করবেন না, আর কোনোদিন আপনি মক্কার কোনো ধনাঢ্য ব্যক্তিকে ভয় করবেন না। আপনি সবার সামনে কোরআনের বাণী, কালেমার বাণী প্রচার করে যান, আমি আল্লাহ আপনার পিছনে সহযোগী হিসাবে আছি। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে মসজিদের মিম্বার থেকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পিছনে আছেন, আল্লাহ আমাদের পিছনে যদি থাকে তাহলে দুনিয়ার কোনো মানুষ আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমের যে আলোচনাগুলো শুনলাম, যে আল্লাহ বলছেন ইকরার মাধ্যমে দুনিয়ার মানুষ আপনারা পড়ালেখা করেন, পড়ালেখা কইরা আপনারা বড় বড় বিজ্ঞ হন। কোরআনে কারিমের তালিম আপনার ছোট বাচ্চার অন্তরে ছোটোবেলায় ঢুকায় দেন। ওই যে একটা কথা আছে না, কুমাররা যখন পাতিল বানায় কাঁচা মাটি দিয়া বানায়, বানানোর পরে কুমাররা কাঁচা মাটি যেভাবে ঘুরায় সেভাবেই ঘুরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানের ছোটোবেলায় যদি তার অন্তরে কোরআন ঢুকায় দিতে পারেন, তাহলে আপনি সন্তানকে যাই শিখাবেন তাই শিখবে। যখন পাকাপোক্তা হয়ে যাবে তখন এটাকে আর কেউ ভাঙতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনে কারিমের তালিম, কোরআনে কারিমের হাফেজে আলেম হওয়ার বানাইবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন।